আসলেই কি এই হাদিসটি কুরআনের আয়াতের বিপরীত? আমরা এই আলোচনা কয়েকটি ধাপে করব। প্রথমে আমরা এই কুরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করব। তারপর এই কুরআনের আয়াত এবং হাদিসকে গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং সর্বশেষ এই কুরআনের আয়াত এবং হাদিস একে অপরের বিপরীত কিনা এই ব্যাপারে আমরা ফলাফল বের করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। জিনাকারী নারী এবং পুরুষ তোমরা উভয়কে 100টি বেত্রাঘাত করো। আর এই আয়াতের বিপরীতে যেই হাদিসটি দাঁড় করানো হয় সেই হাদিসটি হলো সহিহ মুসলিমের 4306 নম্বর হাদিস। এটা একটি সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নি, তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। কদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা নারীদের জন্য এক উত্তম পন্থা বের করেছেন। আল বিকরু বিল বিকরি জালদু মিআতিন ওয়া নাফিয়ু সানাতিন। যদি কোনো অবিবাহিত পুরুষ কোনো অবিবাহিত নারীর সাথে জিনা করে তাহলে তার শাস্তি হলো 100টি বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তর। ওয়াসাইয়িবু বিসাইয়িবি জালদু মিআতিন ওয়া নাফিয়ু সানাতিন। আর কোনো বিবাহিত পুরুষ কোনো বিবাহিত নারীর সাথে যদি জিনা করে তাহলে তার শাস্তি হলো 100টি বেত্রাঘাত এবং পাথর মেরে হত্যা। এই আয়াত ও হাদিসের উপর যে প্রশ্ন উত্থাপন করা হয় সেটা হলো যে এই আয়াতের ভিতরে জিনার জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই হাদিসের ভিতরে ভিন্নভাবে জিনার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে। এই জন্য এই হাদিসটি এই উক্ত আয়াতের বিপরীত। আসুন আমরা এই আয়াত ও হাদিস বিশ্লেষণ করি। উক্ত আয়াতের মধ্যে বলা হয়েছে যে জিনাকারীর জন্য 100টি বেত্রাঘাত। এই ক্ষেত্রে কোনো পার্থক্য নির্ধারণ করা হয়নি যে এই জিনাকারী বিবাহিত নাকি অবিবাহিত, শুধু বলা হয়েছে পুরুষ হোক নারী হোক সকল জিনাকারীদের জন্য 100টি বেত্রাঘাত। আর হাদিসের ভিতরে কি বলা হয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে কেউ জিনা করে তো এই ক্ষেত্রে এই জিনাকারী যদি অবিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে কুরআনের আয়াতের যে 100টি বেত্রাঘাত সেটা তো তার জন্য থাকবেই এবং সাথে সাথে তাদের জন্য 1 বছরের দেশান্তর বা 1 বছর তাদেরকে নির্বাসন দেওয়া হবে। আর যদি জিনাকারী বিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে কুরআনের যে 100টি বেত্রাঘাতের কথা বলা হয়েছে সেটা তো থাকবেই এবং তার সাথে সাথে পাথর মেরে হত্যা করা হবে। তাহলে আমরা এই কুরআনের আয়াত ও হাদিসের প্রতি যদি গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে এই হাদিসটি কুরআনের আয়াতের বিপরীত নয়, বরং এই হাদিসটি কুরআনের আয়াতেরই ব্যাখ্যা। এই আয়াতের মধ্যে সকল জিনাকারীদের জন্য একটি নির্দিষ্ট শাস্তি নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 100টি বেত্রাঘাত। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে সেটাই তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। সেটা হলো যে যেই জিনা করুক তার জন্য 100টি বেত্রাঘাত। পরবর্তীতে জিনাকারী বিবাহিত নাকি অবিবাহিত এর মাধ্যমে তাদের শাস্তি আরো কিছু বৃদ্ধি হবে। সেটা কিভাবে? যদি অবিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাতের সাথে সাথে 1 বছরের দেশান্তর, আর যদি বিবাহিত হয় তাহলে 100টি বেত্রাঘাতের সাথে সাথে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। আর এই আয়াতের ব্যাখ্যা মূলত এই হাদিসটি এই আয়াতের বিপরীত কোনো হুকুম প্রদান করছে না। আর এই ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন মূলত নিজের কাছ থেকে নয়, তিনিও এটা ওহীর মাধ্যমেই বলেছেন। আল্লাহ তাআলা সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তিনি যেটা বলেন সেটা মূলত ওহী, অর্থাৎ ওহীপ্রাপ্ত হয়েই তিনি বলেন। তাহলে আমরা এই আয়াত ও হাদিসের যে বিশ্লেষণ, এই বিশ্লেষণের পর আমরা ফলাফলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে এইখানে যে আয়াত ও হাদিস উল্লেখ করা হয়েছে তো এই উল্লেখিত হাদিসটি ওই উল্লেখিত আয়াতের বিপরীত নয়, বরং এই হাদিসটি ওই আয়াতের ব্যাখ্যা। অর্থাৎ কুরআনের ভিতরে
যেই শাস্তির বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেই শাস্তিকে ঠিক রেখে বিবাহিত এবং অবিবাহিতের বিবেচনায় কিছুটা শাস্তি বৃদ্ধি করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীপ্রাপ্ত হয়ে ওহীর মাধ্যমেই বলেছেন।